ধন্যবাদ আপনাকে। আপনারা দেখেছেন একটি গোষ্ঠী দেশকে আমরা গত 5ই আগস্ট স্বৈরাচার এবং ফেসিবাদ মুক্ত করেছি। সেই ফেসিবাদ মুক্তর পরে দেশ যখন অন্তর্বর্তী সরকার খুব ভালোভাবে পরিচালিত করতেছিল, তারপর থেকে যখন দেখছে যে এই দেশের মানুষ বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ হচ্ছে, অতীত বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ফেসিবাদের পতন ঘটিয়েছে। এখন যখন দেখছে এই ঐক্যবদ্ধতা আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসবে এবং তারেক রহমান বাংলাদেশের নেতৃত্ব দিবে, তারপর থেকে আপনারা দেখেন একটি গোষ্ঠী ষড়যন্ত্র করা শুরু করেছে। কি ষড়যন্ত্র? যে ফেসিবাদের সময় যেভাবে কথাবার্তা বলতো, হাসিনা সহ তার দোসররা যেভাবে কথা বলতো, আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই অ্যাডভাইজার আছেন, তাদের সহযোগিতায় এবং অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা নিয়ে এই যে এনসিপি নামক যে সংগঠনটি নতুন, যাদের জন্ম এখনো 1 বছর হয়নি পুরোপুরি, তারা যেভাবে কথা বলছে, এটা দেশের মানুষের ভিতরে অনেক ক্ষোভের সঞ্চার করছে। এবং আপনারা দেখেন তারা প্রতিটি নেতাকর্মীর বিরুদ্ধে যেভাবে কথা বলছে, আমরা সবসময় ঐক্যর কথা বলি, তারা এই সমস্ত কথাবার্তা বলে ও অনৈক্য সৃষ্টি করছে এবং দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে। আপনারা দেখেছেন সেদিন এই নাসিরউদ্দিন পাটোয়ারি কক্সবাজারে তার একটি প্রোগ্রাম ছিল, সেখানে আমাদের নেতা এই দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে এবং ফেসিবাদের সবচেয়ে বেশি অত্যাচার, নির্যাতন, নিপীড়নের শিকার, যাকে গুম করে ভারতে ফেলে রেখে এসেছিল, সেই নেতার বিরুদ্ধে কি অপপ্রচার করছে, কি বাজে কথা বলছে, যার ফলশ্রুতিতে জনতা, কক্সবাজারের মানুষ ক্ষুব্ধ হয়েছে এবং সে কিন্তু সেখানে প্রোগ্রামটা করতে পারেনি। তা আমরা চাই না কোনো রাজনৈতিক দল, সেটা ছোট হোক বড় হোক, যে লেভেলেরই হোক, তারা তাদের কথা বলবে, তারা অধিকারের কথা বলবে, কিন্তু এই সমস্ত ব্যাপার কথাবার্তা বলে বা অন্যায়ভাবে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে বা অন্যকে সমালোচনা করে এরকম জনরোষে পড়বে, সেটা আমরা কখনো চাই না। এতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও অনেক সময় অনেক রকম সমস্যায় পড়ে যায়। আমরা বলতে চাচ্ছি যে ভাই, আপনারা যে সংগঠন করেন, রাজনীতি করেন, আপনাদের রাজনীতি করতে বিএনপি কখনো নিষেধ করেনি, কিন্তু আপনারা যদি জনরোষে পড়েন, সেই জনরোষে ঠেকাবে আপনাদেরকে কে? সেখান থেকে বিএনপিকে আপনাদেরকে ঠেকাতে হয়। আপনারা যখন গোপালগঞ্জে গিয়েছেন, সেখানে কিন্তু বিএনপি আপনাদের সহযোগিতা করে, সেখান থেকে নিয়ে আসছে। আপনারা যখন কক্সবাজারে প্রোগ্রাম করতে গিয়েছেন, যেখানে জনরোষে পড়েছেন, বিএনপি আপনাদের সহযোগিতা করেছে। আপনারা নেত্রকোনা যে কথা বলেছেন, সেখানে বিএনপি সেখানে প্রতিবাদী হয়েছে এবং সাধারণ মানুষ সেখানে প্রতিবাদী হয়েছে। বিএনপি সেখানে সাধারণ মানুষকে নিবৃত করেছে যাতে সেরকম কোনো ঘটনা না ঘটে। তা আমাদের বক্তব্য হলো, আপনারা রাজনীতি করতে এসেছেন, আপনারা কোনো ব্যক্তিকে দোষারোপ করার জন্য এখানে আপনারা আসেননি। যদি আপনারা সদিচ্ছা থাকে, আপনারা সুন্দরভাবে মাঠে আসেন, মানুষের কাছে যান, জনগণ যদি আপনাদের পক্ষে থাকে, অবশ্যই আপনারা রাজনীতি করতেছেন, আপনারা হয়তো এক সময় যদি জনগণ যদি আপনাদের পক্ষে থাকে, জনগণ যদি আপনারা ভোট দেয়, আপনারা ভোটে আসবেন। কিন্তু আপনারা ভোটের কথা শুনলেই আপনাদের গায়ে জ্বালা ধরে, আপনারা নির্বাচনে আসবেন না, নির্বাচন ছাড়া, তাহলে খুনি হাসিনা যেভাবে নির্বাচন ছাড়া ছিল, আপনারা কি সেভাবে চান? তা না হলে এই যে গত জুন মাসে আমাদের নেতা তারেক রহমান 13 জুন তারেক রহমানের সাথে চিফ অ্যাডভাইজারের যে মিটিং হয়েছে, মিটিংয়ের পর থেকে আপনারা দেশে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছেন, তাতে আমরা বুঝতে পারছি যে সেই ফেসিবাদী যে দুষ্ট চক্রটা আছে, সেটাই আপনাদের গাড়ে ভর করেছে এবং তার বদৌলতে আপনারা এই সমস্ত কর্মকাণ্ডগুলো করছেন। আপনারা চাচ্ছেন যে দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি হোক, নির্বাচন যাতে কোনোভাবে না হয়। আপনারা আগেও বলেছিলেন যে 5 বছরের পূর্বে নির্বাচন না। কেন? এই দেশের জনগণ কি তাদেরকে 5 বছর থাকার ম্যান্ডেট দিয়েছে? এই দেশের মানুষ রক্ত দিয়েছে, আত্মহত্যা দিয়েছে, জেল কেটেছে। গত 17 বছরে হাজার হাজার নেতাকর্মী গুতার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। একটা অনির্বাচিত সরকারকে 5 বছর রেখে দেওয়ার জন্য আপনারা কবে ক্ষমতায় আসবেন, আপনারা কবে সাংগঠনিকভাবে শক্তিশালী হবেন, সেই জন্য অবশ্যই আমি আবারও বলছি, আপনারা আন্দোলনে আপনাদের একটা ভালো ভূমিকা ছিল, সেই জন্য আমরাও আপনাদেরকে বলছি যে আপনারা আসেন, রাজনীতি করেন। সেই বাচ্চা মানুষের মতো অতি কথোপকথন করে নিজেদের যেটুকু অবস্থান আছে ব্যক্তিগত, সেই অবস্থাটুকু নষ্ট করবেন না, জনরোষে পড়বেন না। যদি জনরোষে পড়েন, এদেশে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, এদেশে যারা আপনাদেরকে রক্ষা করে, তারা পরিমাণ কিন্তু খুবই কম। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কত? হয়তো 5 লাখ 7 লাখ,
কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু 20 কোটি, আপনারা 20 কোটি মানুষের জনরসে করবেন না দয়া করে, এবং মুখে লাগাম দেন। আর যদি মুখে লাগাম না দেন, আমাদের নেতানেত্রীর বিরুদ্ধে যেভাবে আপনারা কথা বলতেছেন, আমরা আমাদের কর্মীরা যদি সেভাবে কথা বলে, তাহলে কিন্তু আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কাজেই আমরা আবারও অনুরোধ করব যে আপনারা রাজনীতি করেন, অবশ্যই পজিটিভ রাজনীতি করেন। আমরা এই দেশের জন্য রাজনীতি করি, আমরা চাই আমাদের সহযোগিতা, আমাদের সাথে থেকে অনেকেই রাজনীতি করবে, এটাই স্বাভাবিক। আমার এবং আপনাদের টার্গেট কিন্তু অভিন্ন হওয়া উচিত, দেশের জনগণের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। কিন্তু আপনারা যদি ইন্টেনশনালি একটি দলকে ঘায়েল করার জন্য রাজনীতি করেন, আর যদি মনে করেন যে নির্বাচন হলে তো বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় চলে আসবে, তাদের কোনোভাবে ক্ষমতা আসতে দেওয়া যাবে না, তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। এদেশের জনগণ যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য অতীতে যেমন খুনি হাসিনার পতন ঘটিয়েছে, এর পূর্বে স্বৈরাচারের পতন ঘটিয়েছে, এবং প্রয়োজন পদে আপনাদের বিরুদ্ধে এদেশের জনগণ আন্দোলন সংগ্রাম করবে, এবং তাদের টার্গেট যে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসা, সেই জন্য তারা কাজ করে যাবে, জনগণের ভোটাধিকারের জন্য কাজ করে যাবে, জনগণের অধিকার বাস্তবায়ন করার জন্য কাজ করে যাবে। বাংলাদেশের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে জাতিকে ঐক্যবদ্ধ করেছে, বাংলাদেশের মানুষ চায় সেই ঐক্যবদ্ধ জাতি আগামী দিনে নেতৃত্ব দেবেন জনাব তারেক রহমান। তার ব্যাপারে কোনো রকম বিকল্প মানুষ চিন্তা করতেছে না। কাজে আমরা মনে করি এখনো আবারও আপনাদের সৌভাগ্যের উদয় হবে, আমরা একটা পজিটিভ রাজনীতি দাঁড়ায় আসবো ইনশাআল্লাহ, এবং আগামী দিনের একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো। সকলকে ধন্যবাদ।